হ্যালো, আসসালামু আলাইকুম। আমি রোমিং উইথ তাজরি থেকে তাজরি বলছি। তো আজকে আমরা এক্সপ্লোর করব চিটাগাংয়ের সবচাইতে একটা সুন্দর জায়গা ফটিকছড়ি। তো জায়গাটা আসলে অনেক সুন্দর, না গেলে হয়তো বা বুঝতাম না। তো মেনলি আমরা দুইটা জায়গায় আজকে এক্সপ্লোর করব। প্রথম হচ্ছে এই যে আসিয়া চা বাগান। জায়গাটা অনেক সুন্দর, শান্ত, নিরিবিলি, অনেক মনোমুগ্ধকর একটা পরিবেশ। কিন্তু একটা ব্যাড এক্সপিরিয়েন্স আমরা পেলাম সেখানে গিয়ে। সেটা হলো, এটা একটা প্রাইভেট চা বাগান। যেহেতু প্রাইভেট চা বাগান, তো এখানে আসলে লোকাল নর্মাল মানুষরা যাওয়া অ্যালাউ না। তো তাই আমরা ওখানে বেশিক্ষণ থাকতে পারলাম না। কিছুক্ষণ পরে আমরা ব্যাক করলাম, যেহেতু ওখানকার মানুষরা বলছিল এখানে বাইরের মানুষ কেউ অ্যালাউ না। তো ওখান থেকে আমরা বের হয়ে গেলাম। ওখান থেকে বের হয়ে আমরা রাবার ড্যামের উদ্দেশ্যে রওনা হলাম। তো আমরা এই যে বিমান চত্বর দিয়ে ভোজপুর রাবার ড্যামের মধ্যে চলে আসলাম। এটা হচ্ছে ভোজপুর শিশু পার্ক। ভোজপুর শিশু পার্ক থেকে আসলে রাবার ড্যামের ভিউটা অনেকই সুন্দর। তো আপনারা যাওয়ার চেষ্টা করবেন। প্রথমে আমরা 30 টাকা এন্ট্রি ফি দিয়ে ভোজপুর পার্কে এন্ট্রি করলাম। এই যে পার্কটাও ছোটোখাটো, সিমসাম, সুন্দরই আছে। বাচ্চারা নিয়ে গেলে বাচ্চারা বেশ উপভোগ করবে। আর মেইনলি এই জায়গাটা বেশি সুন্দর, আমার কাছে বেশ ভালোই লাগছে। আপনারাও যেতে পারেন। বাচ্চাদের জন্য খেলাধুলা করার জন্য বেস্ট একটা জায়গা বলবো। আর এই পার্ক থেকে আসলে ড্যামের মেইন সৌন্দর্যটা দেখা যায়। এই সামনে আপনারা দেখতে পারবেন। এই রোডটা আসলে আমার অনেক ভালো লাগছে। তো এখানে বেশ কিছুক্ষণ সময় আমি কাটাইছি। এই যে এখান থেকে ফুল ড্যামের ভিউটা দেখা যায়। আর যদিও এই দিক থেকে যাওয়ার কোনো ব্যবস্থা নাই, আমরা অপোজিট সাইডে গিয়ে ওই দিক থেকে নামছি। আর কেউ যদি ড্যামটা সত্যি উপভোগ করতে চান তাহলে অবশ্যই পানিতে নেমে উপভোগ করবেন। আমরাও বেশ কষ্ট করে ওই দিকে গিয়ে নামছি, নেমে উপভোগ করলাম। অনেক ভালো লাগে আসলে। রাবার ড্যামে না নামলে এটার সৌন্দর্যটা বুঝতে পারবেন না। তো কেউ যদি উপভোগ করতে চান তাহলে রাবার ড্যামে নেমে উপভোগ করবেন। তা আজকের জন্য এতটুকু। ধন্যবাদ সবাইকে, আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।